জালেম কিফিল তাকায় দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর। এবার জালেম কিফিল মহিলাকে কুপ্রস্তাব দিয়ে দিল। কিফিল বলে, ও মহিলা, টাকা দিতে পারি, সুদ দেওয়া লাগবে না, তবে শর্ত আছে। সুদ দিবা না, অসুবিধা নাই, কিন্তু তুমি যদি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হও, জেনায় যদি লিপ্ত হও, সুদের লাভ তোমার দেওয়া লাগবে না। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আইয়াকুনা কুফা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, অভাব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। গ্রামের ভাষায় একটা কথা বলে যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, ঠিক না? মহিলা অভাবের কারণে জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। এইবার জালেম কিফিল তাকে 60 দিরহাম কর্জ দিল। 60 দিরহাম, 60 দিরহামের সুদ হবে, মহিলা তার সাথে জিনা করবে, এটা হলো তার লাভ। আর 60 দিরহাম যখন পারে সে ফেরত দিবে। এবার জালেম কিফিল চলে গেল টাকা দিয়া। নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। এবার সে তার উদ্দেশ্য পূরণ করার জন্য প্রস্তুত। জালেম কিফিল মহিলার নিকটবর্তী হয়ে গেল। এই অবস্থা মহিলার দিকে তাকায় দেখে মহিলা থরথর করে কাঁপতেছে। তার চেহারার মধ্যে ভীতির ছাপ, তার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ। জালেম কিফিল গেছে এক ধরনের মন মানসিকতা নিয়ে তার সামনে। আর মহিলার অবস্থা দেখে জিজ্ঞাসা করে, মহিলারে, এখন কেন তুমি কাঁপো? এখন কেন তুমি কান্না করো? আমি কি তোমাকে জোর করেছি? আমি কি তোমাকে টাকা নিতে বাধ্য করেছি নাকি? তুমি তো নিজেই শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছো। এখন তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছো, তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো। মহিলার তো কাঁপুনি বেড়ে গেল, কান্না বেড়ে গেছে। কিফিল এবার বলে, ও মহিলা, কান্না করো কেন, কাঁপো কেন? মহিলা বলে, ও কিফিল, আমি বড় অভাবের কারণে তোমার কাছ থেকে 60 দিরহাম নিলাম। অপারগতার কারণে তোমার কাছে আমি তোমার শর্তে রাজি হলাম ও কিফিল। কিন্তু শোনো, আজকে পর্যন্ত আমি কখনো জিনায় লিপ্ত হই নাই, কারোর সাথে আমি অবৈধভাবে মেলামেশা করি নাই রে কিফিল। দারিদ্রতার কারণে আজকে আমি এই জায়গায়। ওরে কিফিল, আমার কান্নার, আমার চিন্তার, আমার ভীতির, আমার কম্পনের কারণ হলো কিফিল, তোমার সাথে জিনা করার পর আমি যদি আজকে রাত্রে মারা যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন জিনাকার হিসাবে উপস্থিত হব। আল্লাহ তাআলার শাস্তির ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা কিফিলের কর্ণকুহরে ঢুকে অন্তর পর্যন্ত পৌঁছায় গেল। হয়তো কিফিল চিন্তা করতেছে, দেখো, আমি তো এমন কোন গুনাহ নাই যেটা করি নাই, এরপরেও আমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কিন্তু এই মহিলা গুনাহ করে নাই, অভাবের কারণে, কষ্টের কারণে বাধ্য হয়ে একটা গুনাহ করবে, এই জন্য সে বাধ্য হইতেছে। তার এত ভয়, তাইলে আমার অবস্থা কি হবে? কিফিলের মনের অবস্থা পরিবর্তন ঘটে গেল। কিফিল দাঁড়ায় গেল, জামা কাপড় পরিধান করে মহিলাকে বলে, যা মহিলা, তোর সাথে আমি মিলিত হব না। শুধু তাই না, তুই যেই 60 দিরহাম আমাকে দিলি, এটা তোকে আমি সাদকা করে দিলাম। আর শুনে রাখ, আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার জন্য তথা আমাকে ওয়াজ করলেন, আমাকে বললেন, কি বললেন? ও আবু যর, ইয়া আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। হাদিসের মধ্যে এই নসিহতটা আছে, সহিহ তিরমিজির মধ্যে আছে, হাদিসটা সহিহ riwayat, সহিহ একটি বর্ণনা যে আমার আপনার নবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওয়াজ করেছেন একা একা। এই হাদিসে
হযরতে আবু যর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ও আবু যর, তুমি যেখানে থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করবা। ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো গুনার কাজ হয়ে যায়, অন্যায় কাজ হয়ে যায়, ও আবু যর, গুনার কাজের পরপর তুমি নেকের কাজ করবা, ভালো কাজ করবা, কারণ ভালো কাজের এমন পাওয়ার, ভালো কাজ গুনার কাজটাকে মিটায়া দেয়। 3 নম্বরে নবীজি বলেন, ও আবু যর, ওয়া খালিকুন নাস বিখুলুকিন হাসানিন, ও আবু যর, মানুষের সাথে ভালো আচরণ করবা। এই যে গুরুত্বপূর্ণ 3টি নসিহত নবীজি বর মজলিসের মধ্যে করেন নাই, হাজার হাজার সাহাবার সামনে করেন নাই। এই গুরুত্বপূর্ণ নসিহতগুলা আমার আপনার নবী মাত্র একজনকে সম্বোধন করে করেছেন, তিনি হলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য নসিহত করেছেন নবী। এই হিসাবে নবীজির নসিহতগুলো আমরা আলোচনা করব। আমি আপনাদের নসিহত করতেছি তা না, কিন্তু ভুল বুঝবেন না। নবীজির নসিহতগুলো আমরা কি করব? আলোচনা করব। যে নবী আমাদের কি কি নসিহত করেছেন আমরা একটু মুযাকারা করব। কারণ আমি তো নিজে নসিহতের বেশি মুখাপেক্ষী, আপনারা শুনতেছেন, আমার আরো বেশি শোনার দরকার। নবীজির নসিহতগুলো আমরা আলোচনা করব। অনেক নসিহত ওয়ালা হাদিস নবীজির আছে, ওখান থেকে একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো, এটাই আমার আলোচনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে ওয়াজ করতেন এরকম। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বসা, নবীজি বলতেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন। নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে এমন কে আছো আমার থেকে এই কালিমাগুলা, এই কথাগুলা গ্রহণ করবা, শুধু গ্রহণ করবা তা নয়, ফায়ামালু বিহিন, না গ্রহণ করবা, শিখবা, সাথে সাথে আমল করবা। শুধু নিজে আমল করবা তা নয়, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন, আর যে আমল করতে চায় তাকে তুমি শিখায়া দিবা। নিজে শিখবা, আমল করবা, আর একজন যে আমল করতে চায় তাকেও তুমি শিখায়া দিবা। এমন কিছু বাক্য কে আছো আমার কাছ থেকে গ্রহণ করবা, শিখবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাথে সাথে দাঁড়ায় গেলাম আর বললাম, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে শিখব, নিজে আমল করব, আবার যে আমল করতে চায় তাকেও আমি শিখায়া দিব। দেখেন, একজন মানুষ যখন ইলম শিখবে তার দায়িত্ব কি? এদিকে একটা দায়িত্ব পাওয়া গেছে না? 1 নম্বরে ইলম শিখতে হবে, যে শিখবে ইলম অনুযায়ী আমল করবে। আরেকজন যদি আমলের জন্য শিখতে চায় তাকেও শেখাতে হবে। সেজন্য কেউ যদি একটা জিনিস সম্পর্কে জানে, ইলম আছে তার মধ্যে, সে যদি আরেকজনকে না শিখায় দেয় তাহলে তার এই ইলমের খেয়ানত করা হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীর সাথে লাগা থাকতেন শেখার জন্য। সেজন্য দেখেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সহচর্য অনেক বছর পাইছেন, এমন নয়, এমনটা নয় যে হযরতে আবু হুরায়রা ইসলামের প্রথম যুগে ঈমান এনেছেন, এমনটা নয়। বরং তিনি ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যে 5 বছর বা 6 বছর সময় হবে সর্বোচ্চ। এতটুকু সময় আল্লাহর নবীর কাছে থাকছেন, সাথে থাকছেন, কিন্তু এই 5-6 বছরের মধ্যে তিনি হয়ে গেছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী। দেখেন, আল্লাহর নবীর সাথে সময় বেশি দিছে, বেশি শিখছে। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন, নিজের মুঠোর মধ্যে নিয়ে গেলেন। যখন এক জায়গায় অনেক মানুষ থাকে, আমার অপরিচিত যদি কেউ হয়, আমি যদি তার হাতটা ধরি, সে কিন্তু মাইন্ড করবে, মনে করবে অপরিচিত লোক কেন হাত ধরলো, কোন বিপদে না জানি ফালায় দেয়। কিন্তু দেখেন, যখন দুই বন্ধু কাছের মানুষ এক জায়গায় হাঁটে, তখন দুইজনে হাত ধরে হাঁটতে কিন্তু মজা পায়। আবার যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, অনেক সময় কাছে থাকলে হাতটা ধরে বলে, দেখ তোরে কিন্তু এই বলা বলতেছি, এটা করবি এটা করবি না। তার মানে নবীজি হাত ধরলেন মানে, ও আবু হুরায়রা, যেই কালিমাগুলা, যেই বাক্যগুলা তোমাকে বলা হবে, এই বাক্যগুলা সাধারণ বাক্য নয়, এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাক্য, তুমি খেয়াল দিয়া শোনো। সব কথা মুখ দিয়ে বলতে হয় না, কিছু জিনিস ইশারায়, কাজের মাধ্যমে বোঝা যায়, ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাআখাযা বিয়াদি, নবীজি আমার হাতটাকে চেপে ধরলেন। ফাআদ্দা খামসান, গুনে গুনে 5টা নসিহত করলেন। কয়টা নসিহত? খুবই গুরুত্বপূর্ণ 5টা নসিহত। আমরা এই নসিহতগুলো আলোচনা করব। ওই নসিহতগুলোর মধ্যে কোন কোন বিষয় বলা হলো আগে একটু জানা নেই। যদি সেই বিষয়গুলা অর্জন করার ইচ্ছা আমাদের থাকে, তাহলে এই নসিহতগুলা আমল করার ইচ্ছাও আমাদের মধ্যে হয়ে যাবে। নসিহতগুলা যদি মেনে চলি, আমাদের লাভ কি এটা জানলে আমল করার ইচ্ছা হবে। আমরা সবাই চাই মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হইতে, বেশি বেশি ইবাদতের মাধ্যমে আমরা আবেদ হইতে চাই। চাই কি চাই না? সবাই চাই না যে আমরা সবচেয়ে বড় আবেদ হই? আমরা চাই যে সবচেয়ে বড় আবেদ হব মানুষের মধ্যে, আমার চাইতে বড় আবেদ আর কেউ থাকবে না, এটা আমরা কামনা করি না। মানুষ সবাই চায় যে আমি ধনী হব। ধনী হইতে চাওয়া খারাপ না, ধনী হওয়াও খারাপ। আমরা সবাই চাই ধনী হইতে, কেউ ফকির মিসকিন হইতে চায় না। কেউ চায় না যে আমি অভাবে থাকি, রিজিকের অভাব হোক। আর নিজের জন্য কখনো আল্লাহ তাআলার কাছ থেকে কষ্ট কামনা করতে হয় না, কারণ আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন কোরআনে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা কি দোয়া শিখাইছেন? আগেই কইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানাও চাই, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানাও চাই। কল্যাণ সার্বিক বিষয়, দ্বীনের ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে, সব কিছুতে আমরা কল্যাণ চাই। সেজন্য আমরা সবাই ধনী হইতে চাই, গরিব হইতে চাই না। চাই না ধনী হইতে সবাই? বৈধ পন্থায় যদি ধনী হওয়া যায় কোনো অসুবিধা নেই, সম্পদওয়ালা হইলে কোনো সমস্যা নাই। কারণ একজন সম্পদওয়ালা যদি দিনদার হয়, তার সম্পদের দ্বারা গরিব মানুষ উপকৃত হয়, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সবাই চাই ধনী হইতে, আমরা সবাই চাই প্রকৃত মুমিন হতে। চাই কি চাই না? খাঁটি মুমিন হইতে চাই। আমরা প্রকৃত মুসলমান হতে চাই, আত্মসমর্পণকারী হতে চাই। কেন মুসলিম কেন হব না? কারণ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। তাহলে আমরা সবচেয়ে বড় আবেদ হতে চাই, বড় ধনী হইতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, মুসলমান হতে চাই। শুধু তাই না, আমরা একটা তাজা হৃদয়ের অধিকারী হতে চাই। চাই কি চাই না? যদি আমরা সবাই এই 5টা জিনিস চাই, তাহলে নবীজির এই নসিহত আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবু যর, 5টা নসিহত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে আল্লাহর নবী করলেন। 1 নাম্বার নসিহত, নবীজি বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবীজি 1 নম্বরে বলতেছেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম, নিষিদ্ধ বিষয় থেকে তুমি বেঁচে থাকো, তথা হারাম থেকে তুমি বেঁচে থাকো।
গুনার থেকে তুমি বেঁচে থাকো। ও আবু হুরায়রা, তুমি যদি নিষিদ্ধ বিষয় হারাম তথা গুনার থেকে যদি বেঁচে থাকো তাহলে কি হবে? তাকুন আবাদান নাস, তুমি যদি হারাম থেকে বেঁচে থাকো তুমি মানুষের মধ্যে সবচাইতে বেশি ইবাদতকারী হয়ে যাবা। মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তুমি হয়ে যাবে। আমরা আবেদ বলি কাদের? যে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি দীর্ঘ সময় নফল ইবাদত করে, তাহাজ্জুদ, তাওয়াবিন, ইশরাক, নফল আমলগুলা বেশি বেশি করে, আমরা তাদেরকে বলি বড় আবেদ। লোকটা বড় আবেদ, নফল পর্যন্ত ছাড়ে না, প্রতিদিন নফল নামাজ পড়ে। অথচ নবী সবচাইতে বড় আবেদ হওয়ার জন্য কি বললেন? নবীজি বললেন, আবু হুরায়রা, গুনাহ ছেড়ে দাও, হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তুমি হয়ে যাবা মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ। তার মানে বুঝলাম, ইবাদত করলেই আবেদ হয় না, গুনাহ না ছাড়লে। কথা বুঝতে পারছেন? একজন মানুষ ফরজ নামাজগুলা পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, বারবার হজ করেছে, কিন্তু আফসোস এত বেশি ইবাদত করে কিন্তু তার পরিবারের মধ্যে গুনাহ আছে, বেপরদা আছে, হারাম হালালের বাছ বিচার নাই। এই লোকটা যত নামাজ পড়ুক না কেন, যত রোজা রাখুক না কেন, গুনাহ মুক্ত জিন্দেগি না হওয়ার কারণে প্রকৃত আবেদ বলে সে গণ্য হবে না। সেজন্য প্রকৃত বড় আবেদ যদি হতে হয় গুনাহ ছাড়তে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের সময় আল্লাহর নবী হঠাৎ বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে সে হলো জান্নাতি। বলেন তো, এমন ঘোষণা যখন আমার আপনার নবীর জবান থেকে আসলো, যেই ব্যক্তি ভিতরে প্রবেশ করবে সে যে জান্নাতি, তাতে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নেই। আর নবীজি দ্বীনের ব্যাপারে নিজের থেকে কিছু বলেন না। নবীজি যা বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যা আসে তাই বলেন। দ্বীনের ব্যাপারে নবীজি যা বলেন তা হলো হি আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি যা বলেন তা হলো ওহী। জিবরাইল আলাইহিস সালাম এসে বলছে আমার আপনার নবীকে, এখন যে ঢুকবে সে জান্নাতি। সব সাহাবীর নজর দরজার দিকে। কেমন সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজির জবান দিয়ে এমন ঘোষণা আসলো, সবার নজর দরজার দিকে। তাকায় দেখে একজন লোক ঢুকলো, তার বাম হাতের মধ্যে তার জুতা, আর তার দাড়ি দিয়ে পানি টপ টপ করে নিচে পড়তেছে। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন ফজরের নামাজের পূর্বে নবীজি আবার বলেন, এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর দরজার দিকে। কে সেই মহান সৌভাগ্যবান ব্যক্তি যার ব্যাপারে নবীজির জবান দিয়ে এমন ঘোষণা আসলো? সবাই তাকায় আছে, দেখলো গতদিন যেই ব্যক্তি যেই অবস্থায় ঢুকেছে, তার মানে গতদিন যে ঢুকছে সে বাম হাতের মধ্যে জুতা আর দাড়ি দিয়ে আজকেও টপ টপ করে পানি পড়তেছে। 2 দিন গেল, আবার আরেকদিন নবীজি বলতেছেন, শোনো, এখন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকবে সে হলো জান্নাতি। সবার নজর দরজার দিকে। সবাই তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ছিল সেই ব্যক্তি আজকেও তার বাম হাতের মধ্যে জুতা আর দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। একই ব্যক্তির ব্যাপারে আমার আপনার নবীর পরপর 3 দিনের ঘোষণা সে জান্নাতি, কোনো সন্দেহ নাই। মুসনাদে আহমদের বর্ণনা, 2টা রিওয়ায়াত তার বেশিও আছে মনে হয়। যাই হোক, এবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি চিন্তা করলেন নবীজি এর ব্যাপারে পরপর 3 দিন এমন ঘোষণা দিল, কোনো সন্দেহ নাই। কি এমন স্পেশাল আমল আছে যার কারণে তার জন্য এমন ঘোষণা নবীজির পবিত্র জবান থেকে?
এইবার তিনি গিয়া ওই লোকটাকে বলতেছে, ও ভাই, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, 3 দিনের জন্য রাখবা নাকি? লোকটা বলে, হ্যাঁ চলেন, অসুবিধা নাই। মেহমান মূলত 3 দিন। কেউ যদি কারো বাড়িতে মেহমান হয়, 4র্থ দিন থেকে সে ওই বাড়ির সাধারণ মানুষের মতো সে যা খাবে, পরিবারের লোক যা খাবে তাকেও তাই খাওয়াবে, কোনো অবজেকশন করার সুযোগ নাই। কিন্তু এখনকার জামানা একটু ব্যতিক্রম, ঠিক না? মেহমান আসলেও চিন্তা, না আসলেও চিন্তা। এটা আমাদের জুলুমের কারণে হয়েছে। কারণ আমরা মনে করি যে আমি মেহমান হিসাবে এক জায়গায় যাইতেছি, আমারে ভালোই খাওয়াইতে হবে। আবার আমাদের মাইন্ডও এরকম, মেহমান আসলে তাকে মাছ গোশ এসব খাওয়াইতেই হবে। এই যে দুইজনের চিন্তা কেন হইছে জানেন? এটা হওয়ার কারণ হলো, প্রথমত আমরা মেহমান হিসাবে যাইয়া মেজবানদেরকে জুলুম করি। যদি একটু নরমাল খাওয়াই, ওই আত্মীয় স্বজনের কাছে গেছিলাম তোর বাড়িতে বেড়াইতে, কি খাওয়াইছে জানো না? একটা বেলা গরুর গোশ মুরগির গোশ খাওয়াই না। মেহমানের কদর করতে পারে, এরকম বলে কি বলে না? কিন্তু আগের জামানায় দেখেন, একজন মেহমান হিসাবে এক বাড়িতে গেছে, আরে ছাতুর রুটি আর খেজুর খাইছে, আলহামদুলিল্লাহ, কোনো অবজেকশন নেই, সুবহানাল্লাহ। সেজন্য মনে রাখবেন, আমরা মেহমান হিসাবে কারো উপরে জুলুম করব না। যদি মেহমান হিসাবে আমরা জুলুম না করি, তাইলে আমাদের আন্তরিকতা, হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা বাড়বে। আবার যদি মেহমান আসে, আমি খবরদার বেজার হব না, কারণ মেহমান আমারটা খায় না, ওর রিজিক আল্লাহ যেটা দেখে রাখছে ওটাই খায়। যখন আমরা নিজেদের মধ্যে নিজেরা সহজ হব, বেড়াইতে গেলে যা খাওয়াবে আলহামদুলিল্লাহ, তাহলে কি হবে? ওই মানুষগুলো মেহমান আসলে আর কি হবে না, বিরক্ত হবে না। 3 দিন থাকবো বলে অসুবিধা নাই, চলো। বললো যে আমি তোমার বাড়িতে মেহমান হব, রাতের বেলা তোমার বাড়িতে থাকবো, বলে কোনো অসুবিধা নাই। চলে গেল এশার নামাজের পর, দুইজন একসাথে গিয়ে এশার নামাজ পড়লো, যা দিছে তাই খাইলো। খেয়াল করতেছে যে লোকটা বাড়িতে কি করে, কি ইবাদত করে রাতের বেলায়, সেটা দেখতে হবে। দেখলো যে সুন্দর মতো এশার নামাজের পর খাইলো, ঘরে ঢুকলো, ঘুমানো শুরু করছে, খবর নাই আর। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জানালা দিয়ে তাকায় আছে, কখন উঠে আর কি করে। হায় হায়, আল্লাহর বান্দার ঘুম থেকে ওঠার কোনো খবর নাই। ফজরের আজান হলো, ঘুম থেকে উঠলো, জরুরত সেরে মসজিদের দিকে চলে গেল। প্রথম দিন গেল, আবার দ্বিতীয় দিন দেখি কি করে। একই অবস্থা, এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিল, ঘুম থেকে উঠলো, সারা রাত সজাগ, কিছু দেখা গেল না। তৃতীয় দিন, আজকেও সে সারা রাত সজাগ। সে দেখলো আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠে। যদি কেউ ধারাবাহিক কোনো আমল করে, পরপর 3 দিন সে বাদ দিবে না। অসুস্থ ঘরে পড়ে গেলে এক ব্যাপার, কিন্তু সুস্থ মানুষ একটা ইবাদত ধারাবাহিক করে, পরপর 3 দিন সে বাদ দেওয়ার সম্ভবই না। 3 দিন তার মনের প্রশ্নের জবাব না পায়া এবার তারে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি পরপর 3 দিন রাতে তোমার বাড়িতে অবস্থানের কারণ হলো, এর আগে পরপর 3 দিন নবীজি তোমার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছে। আমরা মসজিদের মধ্যে বসা, নবীজি বলতেছে এখন যে দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। পরপর 3 দিন নবীজি একই কথা বললেন। আমরা প্রত্যেকে দরওয়াজার দিকে তাকায় দেখলাম, নবীজির এই ঘোষণার পর পরপর 3 দিন যেই ব্যক্তি দরওয়াজা দিয়ে ঢুকেছে, তুমি হলা সেই মানুষ। তোমার ব্যাপারে নবীজির এই ঘোষণা, তুমি কত সৌভাগ্যবান, তুমি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন হইল, তোমার স্পেশাল আমল কি? কারণ বড় আবেদ না হইলে তো জান্নাতে যাওয়া যায় না। আমি তো 3 রাত তোমার বাড়িতে থেকে কিছু দেখলাম না। এবার ওই লোকটা বলে, যার ব্যাপারে ঘোষণা দেওয়া হয়েছে, আরেকটা বর্ণনার মধ্যে আসছে যার ব্যাপারে ঘোষণা দেওয়া হলো তার নাম হলো হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা। বলতেছে, শোনো,
নবীজি যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ, আমি তো নিজেকে সৌভাগ্যবান মনে করি। কিন্তু তুমি যে উদ্দেশ্যে আমার বাড়িতে আসছো, আমি কি আমল করি শুনে নাও। আমার অতিরিক্ত কোনো আমল নাই। আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মানি, হারাম হালাল বেঁচে চলি, গুনাহ থেকে বাঁচি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর সবচাইতে বেশি যেটা করি, এশার নামাজ পড়ে যখন বিছানার মধ্যে শুতে যাই, আমার দিলটাকে আমি ঝাড়ু দিয়া দেই। আমার অন্তরটারে কি দেই? ঝাড়া দেই। তার মানে আমারে সারাদিন যারা কষ্ট দিছে এদেরকে মাফ করে দেই, কারো উপরে হিংসা রাখি না। এতটুকু কাজ করি আর গুনাহ থেকে বেঁচে থাকি, আর যেটা আল্লাহ আদেশ করেছে সেটা করি, এর চেয়ে বেশি কিছু না। বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া লোক আমাদের সমাজে অভাব আছে? অভাব নেই। বরং ইবাদত করার দিক দিয়ে যদি দেখা যায়, ওই সাহাবীর চাইতে আমাদের সমাজে অনেক মানুষ বেশি ইবাদত করে, বেশি নফল ইবাদত করে। কিন্তু দেখেন, ওই সাহাবী বেশি ইবাদত করে নাই, গুনাহ থেকে বাঁচছে, অন্তরটাকে পরিষ্কার রেখেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে ঘোষণা চলে আসছে, আমার ওই গোলাম জান্নাতি। সুবহানাল্লাহ। থেকে বাঁচার মাধ্যমে দাম বাড়ে। এই কথাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বললেন, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। গুনাহ থেকে বাঁচো, নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় আবেদ তথা ইবাদতকারী হয়ে যাইবা। হায়রে, গুনাহ থেকে বাঁচার তো অনেক বড় দাম। বলা যায় না, হয়তো আমি আপনি আজকে নিয়ত করলাম, তাওবা করলাম, রাতে ঘুমাইতে গেলাম, তাওবা করলাম যে আগামী দিন থেকে আর গুনাহ করব না। হতে পারে এই রাতটা আমার শেষ রাত, ইবাদত করি নাই, গুনাহ থেকে বেঁচে থাকবো, তাওবা করেছি। এই তাওবাটা যদি কবুল হয়ে যায়, আমার আগামী দিনটা হয়ে যাবে সুন্দর। আমি যদি তাওবা করে, মানে গুনাহ থেকে বাঁচার নিয়ত কইরা রাতের বেলা খাস তাওবা করে যদি মারা যায়, আমার আগে হযরত ওয়াজ করছে না, তাহলে কি হবে? ওর কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বলেন, ইবাদত করার কারণে না গুনাহ থেকে বাঁচার ইচ্ছা করার কারণে? সোজা কথা, গুনাহ থেকে ফিরার কারণে। হাদিসের মধ্যে একজন ব্যক্তির ঘটনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বনি ইসরাইলের ওই ব্যক্তির ঘটনা সাহাবাদের মধ্যে বারবার শোনাইতেন। আল্লাহর নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে এক জালেম ছিল, জালেম যার নাম হলো কিফিল। বর্ণনাকারী বলেন, নবীজি আমাদেরকে বারবার এই হাদিস তথা এই ব্যক্তির ঘটনা শোনাইছেন। জালেম ছিল কিফিল। নবীজি বলেন, এমন কোন গুনাহ নাই, এমন কোন পাপ নাই কিফিল করে না। সব পাপ সে করছে, যত রকমের পাপ আছে সবগুলা সে করেছে, এমন কোন পাপ নাই সে করে না। সব ধরনের খারাপ অভ্যাস, গুনার অভ্যাস তার মধ্যে ছিল। জালেম কিফিলের আরেকটা অভ্যাস ছিল, সে মানুষকে সুদের উপরে টাকা দিত। আছে নাকি আপনাদের এদিকে? হায় রে হায়, এমন এক গজব রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় গেছে, পাড়া মহল্লার মধ্যে পৌঁছায় গেছে। অনেক এলাকায় এমনও গায়া শুনছি, হুজুর আমাদের এলাকার প্রত্যেকটা মহিলা এই কারবারির সাথে জড়িত। একবারে ঘরের মধ্যে পর্যন্ত সুদ পৌঁছায় গেছে। জালেম কিফিল সুদের উপরে মানুষকে টাকা ঋণ দিত। একদিন এক দরিদ্র মহিলা জালেম কিফিলের কাছে আসছে, আসার পরে বলে, ও কিফিল, আমাকে কিছু টাকা ধার দাও, আমি বিপদে পড়েছি। যেই মানুষগুলা টাকা সুদে দেওয়া অভ্যাস, আপনি ওর কাছে গিয়া 100 টাকাও ধার চাইলে সে দিবে না। ও দিবে না। আপনি যাবেন, এরকম সুদখোর যারা আছে, কেউ যদি শুনে তো ভিন্ন কথা, যারা শুনে নাই এগো যায় পরীক্ষা করবেন, যাই বলবেন, কাকা 500 টাকা দেন, 1 সপ্তাহ পরে দিয়ে দেন, ধার দেন। হ্যাঁ, টাকা পয়সা নেই, অভাবে আছে, যা। ঠিক না? আর একজনকে পাঠাবেন, 10,000 টাকা দাও, সপ্তাহে 500 করে নগদে পকেট থেকে বের করে দেবে। ঠিক কিনা বলেন? ওরা মানুষের উপকারে কোনো সময় আসে না, কারণ আল্লাহ তাআলা ওদের হৃদয়কে সংকীর্ণ বানায় দেয়। জালেম কিফিল বলে, মহিলা যা হয় হোক,
আমি কাউকে টাকা ধার দেই না, আমার কাছ থেকে যদি নিতে হয় সুদে টাকা নিবা, লাভ দিবা। মহিলা বলে কিফিল রে, বিপদে পড়েছি তাই তোমার কাছে এসেছি, সুদের লাভ দেওয়ার মতো ক্ষমতা যদি আমার থাকতো তোমার কাছে আসতাম নাকি? জালেম কিফিল তাকায় দেখে মহিলার চেহারাটা বড় সুন্দর। এবার জালেম কিফিল মহিলাকে কুপ্রস্তাব দিয়ে দিল। কিফিল বলে, ও মহিলা, টাকা দিতে পারি, সুদ দেওয়া লাগবে না, তবে শর্ত আছে। সুদ দিবা না, অসুবিধা নাই, কিন্তু তুমি যদি আমার সাথে গোপন অভিসারে লিপ্ত হও, জেনায় যদি লিপ্ত হও, সুদের লাভ তোমার দেওয়া লাগবে না। হাদিসের মধ্যে আসছে কাদাল ফাকিরু আইয়াকুনা কুফা, দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়, অভাব মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। গ্রামের ভাষায় একটা কথা বলে যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়, ঠিক না? অভাবে স্বভাব নষ্ট হয়। সমাজে অনেক অপরাধী আছে, গুনাহ করে, কেউ চুরি করে, অনেক নারীরা আছে অবৈধ পথে চলে গেছে, গুনার পথে চলে গেছে, অনেকে চুরি করে, ছিনতাই করে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ মানুষ পরিস্থিতির শিকার। অভাবের থেকে এক সময় ছোট চোর ছিল, আস্তে আস্তে বড় চোর ডাকাত হয়ে গেছে, ঠিক কিনা? সেজন্য আমাদেরও খেয়াল রাখার দরকার, আমাদের পাড়া প্রতিবেশী এদের মধ্যে কেউ জানি অভাবে স্বভাব নষ্ট না হয়, তথা অভাবের কারণে যদি গুনাহে জড়িয়ে না যায়, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার প্রতিবেশী যদি অভাবে পড়ে গুনাহে লিপ্ত হয়, যে কোনো ধরনের গুনাহ করে, বলেন এই গুনার কারণে কিয়ামতে আল্লাহর সামনে থেকে দাঁড়াইতে হবে না? আমি আপনি যদি মনে করি ও একা সেই দিন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন না, আমি আপনি সচ্ছল মানুষ, আমার প্রতিবেশী অসচ্ছলতার কারণে গুনাহে জড়ায় গেছে, কিয়ামতের দিন আমাকেও তার সাথে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। হাদিসে কুদসির ভিতরে আসছে আল্লাহ তাআলা মানুষদেরকে জিজ্ঞাসা করবে, একদল মানুষকে, আমার গোলাম, আমি দুনিয়াতে অভুক্ত ছিলাম, তোমরা আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, আমাকে তোমরা পানি দাও নাই, আমি অসুস্থ ছিলাম, আমার চিকিৎসা করাও নাই। মানুষেরা বলবে, আল্লাহ আপনার তো খাবারের দরকার নাই, পোশাকের দরকার নাই, চিকিৎসার দরকার নাই, প্রয়োজন যদি হয় আপনাকে আমরা কেমনে পাবো? পাইলে তো আমরা আপনাকে দিতাম। আল্লাহ তাআলা তখন বলবে, আমার গোলাম, তোমার প্রতিবেশীর খাবার ছিল না, তুমি তাকে খাবার দাও নাই, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তার চিকিৎসা গ্রহণ করাও নাই, চিকিৎসার ব্যবস্থা করাও নাই, বস্ত্র ছিল না, কাপড় ছিল না, তাকে তুমি কাপড় দাও নাই। তুমি যদি তোমার ওই অভাব দরিদ্র প্রতিবেশীর সাহায্য করতা, আমি আল্লাহ এগুলা পেয়ে যাইতাম। তাহলে চিন্তা করে দেখেন, আমার আপনার প্রতিবেশী যদি অভাবের কারণে স্বভাব নষ্ট হয়, পাপের মধ্যে জড়ায় যায়, আমি আপনিও কিন্তু কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। প্রতিবেশীর সাথে আমার আপনার সম্পর্কটা কেমন হওয়ার দরকার? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা যালা জিবরিলু বিল জার, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন ভাবে বারবার তাকিদ দিচ্ছিল, হাত্তা জানান্তু আন্নাহু ইউরিসুহু, এক পর্যায়ে আমি চিন্তা করতে থাকলাম, হয়তো একটা সময় প্রতিবেশীকেও ওয়ারিস বানায়া দেওয়া হবে। ওয়ারিস কারা বুঝেন? ওয়ারিস হলো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার সম্পদে যাদের হক তারা হলো ওয়ারিস। সোজা কথা, বেশি ভেজালের দরকার নেই, এটুকু বুঝলে হবে, এরা হলো ওয়ারিস। আমি মারা যাওয়ার পরে আমার সম্পদে প্রতিবেশীর কোনো হক আছে? নাই। নবীজি চিন্তা করতেছিলেন যে জিবরিল প্রতিবেশীর সাথে ভালো আচরণের ব্যাপারে এতটা গুরুত্ব দিচ্ছে যে নবীজি ভাবছিলেন যে হয়তো ওয়ারিস বানায় দেওয়া হবে, তার মানে আমার প্রতিবেশী এমন হবে যে আমার মৃত্যুর পরে আমার সম্পদের একটা অংশ প্রতিবেশীর জন্য আল্লাহ নির্ধারিত করে দিবেন। অথচ দেখেন, প্রতিবেশীর সাথে আমরা খারাপ আচরণ করব না, বরং কি করব? প্রতিবেশী যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, আমরা কি করতে পারি? ওই সার দোকানে বসে ওর সমালোচনা করি, অমুকের বাপটা ভালো ছিল রে, ও যে কি খারাপ হইলো, চুরি করা শুরু করছে, শান্তিতে ঘুমাইতেও পারি না।
আছে না নাই? মনে করেন এক এলাকায় যদি একটা মারখামারা চোর থাকে, মারখামারা চোর মানে চুরি হইলেও না করলেও ওর নাম আছে না, এরকম কিছু চোর? মনে করেন এই যে মারখামারা চোর আছে, যে চুরি করে বেড়ায়, চোর একজন, 100 বাড়িওয়ালা, একজন চোরের জন্য অশান্তি 100 জনের, ঠিক না? আপনারা সবাই শান্তি চান, শান্তি যদি চান কি করবেন? ওর সমালোচনা করে তো লাভ নেই, বরং ও যদি জানে যে আপনি চার দোকানে বৈশা ওর সমালোচনা করতেছেন, 2-4-5 দিনের মধ্যে আপনার বাড়ি সাইজ করে দিতে পারে, ঠিক না? কিন্তু আপনি এটা না করে যদি ওই 100 বাড়িওয়ালারে নিয়ে বসেন যে দেখো কি আর করবা, অভাবে ওর স্বভাব নষ্ট, সম্পদ তো কম ব্যয় করি না, তোমরা সবাই 500 করে টাকা দাও, আমরা 50,000 টাকা হবে ওরে একটা রিকশা কিনে দেব, রিকশাটা কিনে আইনা ওরে যদি ডাইকা বলেন বাজান দেখ মরতে হবে, যারটা চুরি করো কিয়ামতে আল্লাহর কাছে এর জবাবদিহিতা করতে হবে, আমরা সবাই মিলে তোরে একটা রিকশা কিনে দিলাম, তুই রিকশা চালায় খা, চুরি করিস না, ভালো হবে কি হবে না? অধিকাংশ খারাপ মানুষগুলো ভালো হয়ে যাবে, কিন্তু আমরা সমালোচনা করতে পারি, কিন্তু একজন মানুষকে ওই গুনাহ থেকে ফেরানোর জন্য কি করার দরকার তা করতে আমরা রাজি নই। যাই হোক, যে কথার থেকে গেলাম, মহিলা অভাবের কারণে জালেম কিফিলের শর্তে রাজি হয়ে গেল। এইবার জালেম কিফিল তাকে 60 দিরহাম কর্জ দিল, 60 দিরহাম, 60 দিরহামের সুদ হবে, মহিলা তার সাথে জিনা করবে, এটা হলো তার লাভ, আর 60 দিরহাম যখন পারে সে ফেরত দিবে। এবার জালেম কিফিল চলে গেল টাকা দিয়া, নির্ধারিত দিন জালেম কিফিল মহিলার বাড়িতে উপস্থিত হয়ে গেছে। এবার সে তার উদ্দেশ্য পূরণ করার জন্য প্রস্তুত। জালেম কিফিল মহিলার নিকটবর্তী হয়ে গেল। এই অবস্থা মহিলার দিকে তাকায় দেখে মহিলা থরথর করে কাঁপতেছে, তার চেহারার মধ্যে ভীতির ছাপ, তার চেহারার মধ্যে আতঙ্কের ছাপ। জালেম কিফিল গেছে এক ধরনের মন মানসিকতা নিয়ে তার সামনে, আর মহিলার অবস্থা দেখে জিজ্ঞাসা করে মহিলারে, এখন কেন তুমি কাঁপো, এখন কেন তুমি কান্না করো, আমি কি তোমাকে জোর করেছি, আমি কি তোমাকে টাকা নিতে বাধ্য করেছি নাকি? তুমি তো নিজেই শর্তে রাজি হয়ে টাকাটা নিয়েছো, এখন তুমি যেই প্রতিশ্রুতি দিয়েছো তুমি তোমার প্রতিশ্রুতি পূরণ করো। মহিলার তো কাঁপুনি বেড়ে গেল, কান্না বেড়ে গেছে। কিফিল আবার বলে, ও মহিলা কান্না করো কেন, কাঁপো কেন? মহিলা বলে, ও কিফিল, আমি বড় অভাবের কারণে তোমার কাছ থেকে 60 দিরহাম নিলাম, অপারগতার কারণে তোমার কাছে আমি তোমার শর্তে রাজি হলাম ও কিফিল, কিন্তু শোনো, আজকে পর্যন্ত আমি কখনো জিনায় লিপ্ত হই নাই, কারোর সাথে আমি অবৈধভাবে মেলামেশা করি নাই রে কিফিল, দারিদ্রতার কারণে আজকে আমি এই জায়গায়। ওরে কিফিল, আমার কান্না, আমার চিন্তার, আমার ভীতির, আমার কম্পনের কারণ হলো কিফিল, তোমার সাথে জিনা করার পর আমি যদি আজকে রাত্রে মারা যাই, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমি একজন জিনাকার হিসাবে উপস্থিত হব। আল্লাহ তাআলার শাস্তির ভয়ে কান্না করি রে কিফিল। এতটুকু কথা কিফিলের কর্ণকুহরে ঢুকে অন্তর পর্যন্ত পৌঁছায় গেল। হয়তো কিফিল চিন্তা করতেছে, দেখো আমি তো এমন কোন গুনাহ নাই যেটা করি নাই, এরপরেও আমার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। কিন্তু এই মহিলা গুনাহ করে নাই, অভাবের কারণে, কষ্টের কারণে বাধ্য হয়ে একটা গুনাহ করবে, এই জন্য সে বাধ্য হইতেছে, তার এত ভয়। তাইলে আমার অবস্থা কি হবে? কিফিলের মনের অবস্থা পরিবর্তন ঘটে গেল। কিফিল দাঁড়ায় গেল, জামা কাপড় পরিধান করে মহিলাকে বলে, যা মহিলা, তোর সাথে আমি মিলিত হব না, শুধু তাই না, তুই যেই 60 দিরহাম আমাকে দিলি, এটা তোকে আমি সাদকা করে দিলাম, আর শুনে রাখ, আজকে থেকে আমি তওবা করলাম, আর কোনদিন গুনাহ করব না। গুনাহ ছাড়ছি, তওবা করে বাড়ি গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাক্রমে ওই দিন রাতের বেলায় জালেম কিফিল মারা গেল। মানুষ যখন শুনে কোন জালেম মারা গেছে,
সবাই কিন্তু ইন্না লিল্লাহ কয় না, অনেকে মনে মনে কয় আলহামদুলিল্লাহ। ঠিক না? কারণ ওর চরিত্রের কারণে মুখ দিয়া বলবে ইন্না লিল্লাহ, আসলে লোকটা ভালো ছিল রে, মনে মনে কবে আল্লাহ কয়দিন আগে মনে ভালো হইতো। ঠিক না? এরকমও কিছু মানুষ সমাজে আছে না নাই? খবরদার, আমরা আমাদের চরিত্র এমন বানাবো না যাতে আমার মৃত্যুর পরে মানুষ এই কথা বলে যে আগে বললে ভালো হইতো। সাবধান। জালেম কিফিল মারা গেছে, মানুষ যখন শুনতে পারছে আনন্দ মিছিল শুরু করে দিল। জালেম কিফিল মরছে, বড্ড ভালো হয়েছে। কিন্তু জালেম কিফিল তো আর জালেম নাই, রাতের বেলা গুনাহ থেকে ফিরেছে, তওবা করছে। আল্লাহ তাআলার কাছে তওবা কবুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছে, তোমরা কিফিলকে জালেম বলো না, আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। তাহলে দেখেন, গুনাহ থেকে ফিরে আসাটাই হলো মূল পাওয়ার। আপনি যুবক ভাই 2 রাকাত নফল নামাজ ঠান্ডা পানির মধ্যে ওযু করে পড়তে পারবেন, এটা বড় কঠিন বিষয় নয়। কিন্তু আপনার আমার সামনে দিয়ে, যুবকের সামনে দিয়ে যখন একজন সুন্দরী রমণী চেহারাটা দেখা হাইটা যাবে, তখন কিন্তু চোখটা ফেরানো বড় কঠিন। 1000 রাকাত নামাজ পড়া যত কঠিন, তার চাইতে ওই সুন্দরী রমণীর দিক থেকে নজরটা ফেরানো আরো বেশি কঠিন। সেজন্য গুনাহ থেকে যখন কেউ বাঁচে, সে একটা আধ্যাত্মিক শক্তি লাভ করে, অন্যতম একটা পাওয়ার তার মধ্যে জাগ্রত হয়। সেজন্য আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, গুনাহ থেকে বাঁচো, ইত্তাবিল মাহারিমা তাকুন আবাদান নাস। নিষিদ্ধ বিষয় থেকে বাঁচো, হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ তুমি হয়ে যাইবা। 2 নাম্বার নসিহত নবীজি করতেছেন, এটা আমাদের সবার জন্য নসিহত। নবীজি বলেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। নবীজি বলেন, আবু হুরায়রা, তোমার জন্য আল্লাহ তাআলা যতটুকু বণ্টন করেছেন তুমি ততটুকুতে সন্তুষ্ট থাকো। তাহলে কি হবে? তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। কারণ দুনিয়াতে আমি যতটুকু পাই, এটা দুনিয়ার কেউ বণ্টন করে নাই। কে বণ্টন করেছে? জোরে বলেন। দুনিয়াতে আমার যতটুকু রিজিক, আমার যা বাড়ি, আমার যা গাড়ি, আমার যা জমি, আমার যা স্বর্ণ, এক কথায় আমার যা সম্পদ, এটা দুনিয়ার কেউ বণ্টন করে নাই, আল্লাহ তাআলা বণ্টন করেছে। সুতরাং এই বিষয়ের উপরে যদি আমরা কেউ নারাজ হই, আমরা যদি চিন্তা করি একজন দৈনিক 10 প্রকারের তরকারি দিয়ে খায় আর আমি 1 প্রকার দিয়ে পারি না, আল্লাহ আমার উপরে জুলুম করছে, নাউযুবিল্লাহ। খবরদার, এই চিন্তা যদি করি, তাইলে আল্লাহ তাআলা যে বণ্টন করলেন, এই বণ্টনের উপরে প্রশ্ন তোলা হবে। সেজন্য রিজিকের বণ্টন কে করছে? জোরে বলেন, আল্লাহ তাআলা। আমরা এর উপরে সন্তুষ্ট, ঠিক না? যদি সন্তুষ্ট হইতে পারি কি হবে জানেন? আমি অন্তরের দিক দিয়ে ধনী হয়ে যাব। আর নবীজি বলেন, আরে যার টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, অনেক সম্পদ আছে, সে ধনী নয়। নবীজি বলেন, আল গিনা গিনান নাফস। সুবহানাল্লাহ। অন্তরের ধনী হইলো আসলে মূলত ধনীকে যার চাহিদা নাই, যার কি নাই চাহিদা। একজন 1000 কোটি টাকার মালিক, কিন্তু তার চাহিদা আছে, আরো দরকার। আল্লাহর কসম, সে ধনী না। কিন্তু একজনের কুড়ে ঘর আছে, নুন আনতে পান্তা ফুরায়, তারপরেও 2-3 বেলা যা পায় খায়, না খাইলে আলহামদুলিল্লাহ, ওর চাহিদা নেই, আল্লাহ যা দিয়েছেন তাই। আল্লাহর নবী বলেন, ওইটা হলো আসল ধনী। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আমাদের স্বল্পে তুষ্টতা অর্জন করব, স্বল্পে তুষ্টতা যতটুকু পাবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মধ্যে বরকত দিবেন। আরেকটা বিষয় কি, আমরা সব সময় নিচের দিকে খেয়াল দিই। মনে করেন একজনের একটা একতলা বিল্ডিং আছে, সুন্দর বিল্ডিং, ভেতরে এসি লাগানো আছে, শীতের দিন রুম হিটার আছে, শীতের দিনে রুম গরম হয়, গরমের দিনে রুম ঠান্ডা হয়, দামি ডেকোরেশন লাগানো। একতলা এরকম একটা বাড়ি যার আছে, অনেক শান্তি না, তার আরাম না? এখন ওর বাড়ির সাথে আরেকজন 20 তলা করছে। কয়তলা? এই একতলা বাড়িওয়ালা যদি তার বাড়ির ছাদে উঠে 20 তলার দিকে তাকায়, কি মনে হবে বলেন?
ওই বাড়ি ওই 20 তলার দিকে তাকানোর পরে বলবে আল্লাহ আমারটা বাড়ি না পাবলিক টয়লেট, ঠিক কিনা? তাহলে আমি যখন উপরের দিকে তাকাবো আমার চাহিদা বাড়বে, আমার চাহিদা যখন বাড়বে আমার দ্বারা অনেক প্রকার গুনাহ হতে পারে, পাপ হতে পারে। ওই একতলা বাড়ির মধ্যে তখন আমার শান্তি লাগবে না। কিন্তু আমি যদি উপরের দিকে না তাকাইয়া আমার প্রতিবেশী যার টিনের ঘর তার দিকে তাকাই, যে টিনের ঘরওয়ালা গরমের দিনে কত গরম হয় তার ঘর, ঠান্ডার দিনে আবার কত ঠান্ডা হয়ে যায়। যাদের টিনের ঘর আছে এরা বুঝবে শীতের দিনে চরম শীত, গরমের দিনে চরম গরম। আমি যদি ওর দিকে তাকাইতাম তাহলে আমার এই একতলা বিল্ডিংটা আমার কাছে দুনিয়ার একটা জান্নাতের মতো মনে হতো। আবার টিনের ঘরওয়ালা যখন একতলা বাড়িওয়ালার দিকে তাকায় তখন কি আল্লাহ রে সব তুমি ওরেই দিছি, আমারে কিছু দেও নাই। কিন্তু এই টিনের ঘরওয়ালা যদি ওই দিকে না তাকাইয়া আরেকটু নিচের দিকে তাকাইতো, যে কত মানুষ আছে এক চালা ঘর দিয়া, দুই চালা ঘর দিয়া, কেউ ত্রিপল দিয়া, পলিথিন দিয়া ঘর বানায় থাকতেছে, কত কষ্ট, রোদের সময় কষ্ট, বৃষ্টির সময় টপ টপ করে পানি পড়ে ঘরের মধ্যে। তাহলে ওই টিনের ঘরটা তার কাছে দুনিয়ার জান্নাত মনে হতো। আবার ওই এক চালওয়ালা যার ছোট ঘর, সে ওই টিনের ঘরের দিকে তাকাইলে মনে হয় ও বড় আরামে আছে, নিজের জন্য চাহিদা বাড়ে। কিন্তু ওই ছোট ঘরওয়ালা যদি ওই ঢাকা শহরের ফুটপাতের মধ্যে শুয়ে থাকে হাজার হাজার মানুষ, রাতের বেলা গেলে দেখা যায় শীতের সময় একটা লুঙ্গিটারে খুইলা গার মধ্যে দিছে একটু অংশ, আর একটু দিয়া শরীর ঢাকা রাখছে। এই মানুষগুলার দিকে যদি আমরা তাকাইতাম ওই ছোট কুড়ে তাবু ঘরটাকে আমাদের কাছে জান্নাত মনে হতো। সেজন্য আমরা যদি অল্পতে সন্তুষ্ট থেকে চাহিদারে কমাইয়া আল্লাহর নবীর ভাষায় মানুষের মধ্যে সবচেয়ে ধনী হতে চাই, নজর আমাদের নিচের দিকে দিতে হবে। কোন দিকে দিতে হবে? নিচের দিকে। আর আল্লাহ যা দিয়েছে, আল্লাহ বন্টন করে যা দিয়েছেন এর উপর আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাইলে কি হইতে পারবো? আল্লাহর নবীর ভাষায় ধনী হইতে পারবো। সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ আমাকে ধনী বলুক, কিন্তু আল্লাহ এবং রাসূলের ভাষায় আমি ফকির, ওই ধনীর কোনো দাম নেই। এরপরে নবীজি বলেন আহসিন ইলা জারিক তাকুম মুমিনা। নবীজি বলেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো, উত্তম ব্যবহার করো, তুমি প্রকৃত মুমিন হতে পারবা। সেজন্য প্রতিবেশীর সাথে আমি ভালো ব্যবহার করব, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করব না, প্রতিবেশীকে আমি কষ্ট দিব না, নিজে ভালো প্রতিবেশী হওয়ার চেষ্টা করব। আমার প্রতিবেশীকে কষ্ট দিব না, কারণ আগেই হাদিসটা শুনে দিয়েছি। নবী বলেছেন জিবরাইল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত গুরুত্ব দিয়েছে, আমি চিন্তা করেছিলাম হয়তো তাদেরকে ওয়ারিস বানায় দেওয়া হবে। আবার আল্লাহর নবী আর হাদিসের মধ্যে বলেন প্রতিবেশীর ব্যাপারে কতটা খবর আমাদের রাখার দরকার। নবীজি বলেন একজন পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে, ওই লোকটা কখনো প্রকৃত মুমিন হতে পারে না। এই কথাই নবী বলতেছেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো, উত্তম ব্যবহার করো, তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমস্যা কি? আমি সম্পদওয়ালা, আমার প্রতিবেশী যদি গরিব হয় আমি দামদায় থাকি, কেমনে ওর এই জায়গা থেকে খেদানো যায়? প্রতিবেশীর জমি আছে, রাস্তা নাই যাওয়া, ওর বাড়ির সামনে দিয়ে যায়, কি করে জানেন? ওই রাস্তা আটকায় দিচ্ছে, আর হাঁটতে পারে না। লাস্টে ওই লোক বাধ্য হইয়া ওই পানির দামে ওই জমি কিনে প্রতিবেশীরে ঠকায়, প্রতিবেশী বাধ্য হয়ে তার কাছে বিক্রয় করতে এলাকা ছাড়তে বাধ্য হয়। এমন খারাপ লোক আছে না নাই? অথচ দেখেন এই প্রতিবেশীর রাস্তা আমি বন্ধ করে দিলাম, আল্লাহ যদি আমার জান্নাতের রাস্তাটা ব্লক করে দেয় কি হবে তখন অবস্থা? সেজন্য খবরদার, গরিব প্রতিবেশীরে কষ্ট দিব না। আমার 2 তলা 3 তলা বাড়ি আছে, প্রতিবেশীর বাড়ি বিল্ডিং নাই, কি করি? জানলা দিয়ে তুতি বলায় কাশ ফালায়, মারে কি মারে নাই? খবর এরকম যদি কোন প্রতিবেশী থাকে পাশে, আমি তার বাসার মধ্যে কখনো এই ধরনের জিনিস ফেলাবো, পানি মারবো, পোলা বান্ডে জানলায় দাঁড়া করাইয়া, মেশিনে স্টার্ট দেওয়াইয়া দিব না।
এগুলাও প্রতিবেশীর কষ্ট দেওয়া, সাবধান। প্রতিবেশীর বাড়ির মুরগি গরু ছাগল আসতেই পারে, ঠিক না? ওরা কি বোঝে না? আপনি যদি হাঁস মুরগির ওয়াজ করেন, তবে দুইটা ঠ্যাং ধরি দেখ আমার প্রতিবেশী ভালো না, এমনি গ্যাঞ্জাম লাগে, ওগো বাসায় যাইস না। হাঁস মুরগি কি এই ওয়াজ শুনবে? শুনবে না। সুতরাং ওরা একটু আসবে, মুরগি একটু আসবে, তাতে কি? আমরা কি করি? লাঠি নিয়ে সুযোগে দেই, আইলেই হইছে বিদায় এডলে ভেঙে দেব মজা। অথচ হাদিসের মধ্যে আসছে, দেখেন এক মহিলা বিড়ালকে বেঁধে রাখছে, ছাড়েও নাই, খাইতেও দেয় নাই, বিড়াল মারা গেছে। বুখারীর বর্ণনা, নবীজি বলেন ওই মহিলা এই প্রাণীকে এতটুকু কষ্ট দেওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর এক দুশ্চরিত্র মহিলা কুকুরকে পানি পান করাইছে, আল্লাহ তাআলা এই কারণে তারে maaf করে দিবেন। আরে ভাই, প্রতিবেশীর সাথে পয়সা বাঁধছেন না, একটা প্রাণীর প্রতি দয়া দেখানোর নিয়তে একটু আসলে কষ্ট করেন, একটু রাগ হয়ে না, একটু কষ্ট করেন। সেজন্য এমনটা করব না আমরা। দ্বিতীয় বিষয় হলো, প্রতিবেশী যদি গরিব হয়, অবুদ্ধ হয়, তাকে আমরা সহযোগিতা করব। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, তোমরা তোমাদের তরকারির মধ্যে জল বেশি করে দিবা, জল, যাতে করে প্রতিবেশীর খবর নিতে পারো। কারণ আমার আপনার কাছে এমন প্রতিবেশী আছে পাশে, আমি দৈনিক মাছ গোশত দিয়া ভাত খাইতে পারি, কিন্তু আমার অনেক প্রতিবেশী খাওয়া তো বহুত দূর, ঘ্রাণও শুকতে পারে না। আছে না গরিব মানুষ এরকম অনেক আছে সমাজে। করোনাকালীন সময় আরো বেশি হয়েছে। আপনি গোশত মশলা দিয়ে রান্না করতেছেন, রান্নার ঘ্রাণ তার নাকে যাইতেছে, আহা। আপনি আপনার বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে পারতেছেন না, বড় লোকের পোলাপান খায় না, কিচ্ছু খাইতেছেন, গোশত খায় না, মাছ খায় না। আপনার পোলাপানকে জোর করে খাওয়াইতেছেন, ওরা খায় না। আর একজনের ওই একই বয়সের বাচ্চা গোশতের ঘ্রাণ শুকতেছে, গোশত পাইতেছে না। আছে না নাই? হায় রে হায়, আপনি যদি এর বাড়িতে একটা বাটির মধ্যে দুইটা টুকরা গোশত নিয়ে যায়, বলেন যে ধরো এটা তোমরা খাইও, ওরা খুশি হয়ে যাবে। আবার কি হবে? খানা খাওয়াইলেন, ফজিলত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলাম খায়র? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? নবীজি তো উম্মতের রূহানি ডাক্তার, এক একজনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট। নবীজি বললেন, শোনো, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বেশি বেশি খানা খাওয়াইবা, আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দিবা। এখানে নবীজি খানা খাওয়ানোর কথা বলছেন, এমন বলেন নাই মিসকিনরে খাওয়াবা, গরিবরে খাওয়াবা। তার মানে নিয়ত ঠিক রেখে যে কাউকে খানা খাওয়াইলেই ফজিলত, ঠিক কিনা বলেন? আর যদি লোকটা অভাবী হয়, মিসকিন হয়, সওয়াব দ্বিগুণ। সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রতিবেশীর বাড়িতে মাঝে মধ্যে মাছ পাঠাবো, তরকারি পাঠাবো। এখন আমি যদি আমার গরিব প্রতিবেশীর বাড়িতে মাছ তরকারি পাঠাই, আমার গরিব প্রতিবেশী তো মাছ তরকারি রান্না করতে পারবে না। ও কি রান্না? ও রান্না হলো কদুর গোটা, ঠিক না? ও যখন বাটিতে করে আপনার বাড়িতে পাঠাবে, আপনি দিবেন গোশত, ও পাঠাইলো সবজি। খবরদার, ও আপনার গোশত পাইয়া খুশি হয়ে গেছে না? আপনার বাড়িতে ও যখন নরমাল তরকারি পাঠাবে, আপনি মুখ ছিটকাবেন না, নাক ছিটকাবেন না, এরকম বলবেন না, দূর এগুলা পাঠানোর কি দরকার ছিল, এগুলো আমরা খাই না। আপনি এই কথাটা বলার সাথে সাথে কি হবে জানেন? ও তো বড় একটা হৃদয় নিয়ে আপনার কাছে আসছে, যে উনি আমারে গোশত দিচ্ছে, গোশতের বাটি, কিন্তু আমার তো অ্যাবিলিটি নেই। ও যতটুকু দিয়েছে আন্তরিকতার সাথে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি একটু নাক ছিটকানোর কারণে, একটু অবজ্ঞা করার কারণে তার দিলটা খান খান হয়ে গেল। আপনি খাইতে পারেন না, খাবেন না, অসুবিধা নেই, কিন্তু হাসি মুখে নেবেন, বলে যে দাও দাও, ঠিক আছে ঠিক আছে, নিলেন, ও খুশি, ও চলে গেছে। আরে ভাই, আপনি খাইতে পারেন না, খাওয়ানোর দরকার নেই, আপনি আপনার গরু ছাগলকে খাওয়ান, অসুবিধা নাই। কিন্তু তার থেকে যখন গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। সে যদি একটু ঝোলও দেয়, আলুর টুকরা দিয়েও ঝোল দেয়, আপনি তার এই দেওয়াটাকে রেসপেক্ট করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবে, ঠিক কিনা বলেন? কারণ আপনার অনেক বড় বড় আত্মীয় স্বজন আছে, অনেকে ডবডবি দেখায় না, আমাদের গ্রামের ভাষায় ডবডবি দেখায়, আমার অমুক ভাই ওইটা, আমার অমুক ভাই ওইটা, ঢাকা থাকে, পাঁচতলা বাড়ি। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ওই পাঁচতলা বাড়ি যারা আছে গুলশান, ওই জায়গা থেকে পানি ফ্লেক্সিলোড করে পাঠাই দেবে, তাই না?
কে মারবে? প্রতিবেশীর ওই গরিব মানুষটা বালতি নিয়ে ছুটবে, টিউবওয়েল থেকে, খাল থেকে, বিল থেকে পানি মারবে, আপনার ঘর সম্পদ রক্ষা করার চেষ্টা করবে। আর যদি ওদের সাথে সম্পর্ক ভালো না রাখেন, ওরা আগুন ধরবে আর কম্বলের তলে যায় ঘুমাবে, বলবে আল্লাহ সব জানি পড়ে। ঠিক কিনা বলেন? সেজন্য প্রতিবেশীর সাথে আমরা ভালো ব্যবহার করব। এই গভীর রাত, আল্লাহ না করুন, আমরা যদি কেউ অসুস্থ হয়ে যাই, তাহলে দেখেন এখান থেকে আমারে নিবে কে? যাকে টাকাওয়ালা আছে এরা সাহায্য করতে আসবে না। আপনি ওই গরিব মানুষগুলোর সাথে ভালো ব্যবহার করেন, দেখবেন এই রাতের বেলায় কোথায় দৌড়াইয়া সিএনজি দরকার, ইজি বাইক দরকার, মাইক্রো দরকার, ও দৌড়াইয়া খুঁজাই না আপনাকে সাথে করে হাসপাতালে নিয়ে যাবে। সেজন্য প্রতিবেশী গরিব হলে খবরদার কখনো অবজ্ঞা করব না, বরং অন্তর দিয়ে তাদেরকে আমরা স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসব। ভালোবাসা যাবে না ইনশাআল্লাহ। সেজন্য নবীজি বলেন ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুসলিমা। চতুর্থ নসিহত আমার আপনার নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক। নবীজি বলতেছেন, শোনো, তুমি মানুষের জন্য সেটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। মানুষের জন্য ওইটা পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। কিন্তু আমাদের অভ্যাস কি? আমি নিজের জন্য যেটা পছন্দ করি না ওইটা আরেকজনের জন্য পছন্দ করি। সবার ক্ষেত্রেই হয়। যখন দেখে তরকারিটা একটু বাসি চিনেন, গন্ধ হইছে, এই গোশতের তরকারি আমরাও খাবো না, আমাদের বাচ্চাদেরকেও খাওয়াবো না, পেটে ডিস্টার্ব হবে, ওটাই পাশের বাড়ির আব্দুল করিমকে দিয়ে আসো, ফসা বাটি পাঠাই দিছে আরেকজনের, অথচ নিজে ওইটা খাবে না, আরেকজনের জন্য পছন্দ করবে। খবরদার, আল্লাহর নবী বলেন এমনটা করবা না। তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করবা যেটা নিজের জন্য করো, তাহলে কি হবে? তাকুম মুসলিমা, তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। সুবহানাল্লাহ। আমাদের দেশে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়, দেখছেন না? ধনীরা কি বলে, ঘোষণা দেয় অমুক দিন অমুক সাহেব যাকাত দিবেন, আপনারা যাবেন। আচ্ছা, যাকাতের নামে একটা যাকাতের শাড়ি কাপড় বলে কোনো শাড়ি কাপড় নাই। এটা আমাদের বাংলাদেশের বানানো এক নাম, সস্তা, একবারে থার্ড ক্লাস। আপনি ওইটা পরার আগে একবার ধুইলে ওইটা তেনা তেনা হয়ে যাবে, 3 দিন পরলে ওইটা ছিঁড়া যাবে, গায়ে হয়ে যাবে। ওই যাকাতের লুঙ্গি আর শাড়ি যে যাকাত দিচ্ছে তাকে যদি এসে বলেন যে চাচা সারা জীবন তো এটি আমগো দিলেন, এবার আপনি একটা লুঙ্গি পরেন আর আমাকে চাচি আপনার বউরে একটা শাড়ি পরাইয়ে নিয়ে গেলেন, পরাবে জীবন? উল্টো ধমক দিবে, পারলে অবস্থা খারাপ বানায় ফেলবে সাঙ্গভঙ্গ দিয়ে। ঠিক কিনা বলেন? অথচ দেখেন ওইটা সে নিজের জন্য অপছন্দ করে কিন্তু আরেকজনকে দিতেছে। সেজন্য নবীজি বলেন, তুমি মানুষের জন্য ওইটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। আমি যেটা পছন্দ করি অপরের সাথে আমার আচরণটাও এমন হবে। আমি মানুষের কাছে যেমন আচরণ চাই অপরের সাথে আমার তেমন আচরণ করতে হবে। আমি যদি ছোটর কাছে সম্মান চাই অবশ্যই আমাকে ছোটকে স্নেহ করতে হবে। আমি যদি আরেকজনের কাছে সালাম আশা করি আমাকে তাকে সালাম দিতে হবে। আমি যদি আরেকজনের কাছে ভালো ব্যবহার আশা করি অবশ্যই তার সাথে আমাকে ভালো ব্যবহার করতে হবে। শুধু তাই না, আমার অধীনস্থ যারা আছে, ঘরের চাকর বাকর যারা আছে, অবশ্যই ঈদের সময় যখন আমি আমার সন্তানদের জন্য কাপড় চোপড় কিনবো, আমার ওই ঘরের কাজের লোকের জন্য ওই রকমটাই কিনবো। নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে দুইটা বিষয়ের কথা বলছে বেশি, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। তোমাদের অধীনস্থ যারা আছে, দাস দাসী যারা আছে, খবরদার তাদের সাথে খারাপ ব্যবহার করবা না। আর এক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, তোমার অধীনস্থ যারা, তোমার দাস দাসী যারা, তারা তোমার ভাই। সুতরাং তুমি যা খাবা তারে তুমি তাই খাও, তুমি যা করবা তুমি তাকে তাই করবে। কিন্তু এই আদর্শগুলো আমাদের সমাজের মধ্যে নাই। যাই হোক, লম্বা সময় নাই, আর অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। 5 নম্বরে আমার আপনার নবীজি বলেন, ওয়ালা তুকসিরিজ যিহকা, বেশি বেশি হাসবা না। ফাইন্না কাসরাতায যিহকি তুমিতুল কলব, কারণ অতিরিক্ত হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। অধিক হাসি হাসবা না, অধিক হাসি অন্তরকে মৃত বানায়া দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন,
ফালইয়াদহাকু কলিলা, হাসো কম, ওয়ালইয়াবকু কাসীরা, কাঁদো বেশি। আমার আগে হযরত এই বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করে গেছেন যে দেখেন সাহাবায়ে কেরাম জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও, সাহাবায়ে কেরাম জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও তারা কতটা চিন্তিত এবং ভীত ছিলেন। সাহাবায়ে কেরামের জীবনী পড়লে জানা যায় এমনও সাহাবী আছে কান্না করতে করতে এই জায়গা দিয়ে পানি পড়তে পড়তে ড্রেনের মতো হয়ে গেছে, তবুও তাদের কান্না বন্ধ হয় নাই। কিন্তু আফসোস, কেমন জামানা আসলো আজকে আমাদের উপরে, যখন আমরা টের পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন অসন্তুষ্টি আমাদের উপরে আসতেছে, বুঝতে পারি কারণ এই করোনা অসন্তুষ্টি আল্লাহ তাআলার, বুঝতে হবে। অতিরিক্ত খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন রকমের ভূমিকম্প হয় কি হয় না? দেখেন প্রায় দিনই কিন্তু ভূমিকম্প হয়। এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে রেড সিগন্যাল। অথচ আমাদের উচিত ছিল যখন এই রকম রেড সিগন্যাল আসতেছে হাসাহাসি বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে রোনাজারি করা, কান্নাকাটি করা। কিন্তু আফসোস, আজকে আমরা হাসি খুশি মজা কৌতুকের মধ্যে আমরা মজা তালাশ করি, ঠিক কিনা বলেন? এই যে নসিহতের মজলিস, নসিহতের মজলিস, এখানে আগে বুজুর্গরা, আগের ওয়াজ মাহফিল মুরব্বিরা যারা শুনছেন, ওয়াজ শোনার পরে দিলটা নরম হইতো, কান্নাকাটি করে বাড়ি যেত। এখন যেই হুজুরে কান্না করে ওয়াজ করবে, শ্রোতা আসবে না। কিন্তু উনি যদি খালি হাসাইতে পারে, কৌতুক করতে পারে, গান গাইতে পারে, নাচানাচি করতে পারে, এরকম 10 প্যান্ডেল বানাইলেও লোক ওইখানে ধরবে না, ঠিক কিনা বলেন? বুঝতে হবে, যারা নসিহত শোনার জন্য আসে, দ্বীনি মাহফিলে নসিহতের জন্য আসে, এরাই হলো প্রকৃত ভালো মানুষ। আর যেগুলা আসে এগুলা ফাতরা, এগুলা কি বলেন তো? ফাতরা, বেহুদা। ওরা নসিহত শুনতে আসে না। আমরা যদি প্রকৃত পক্ষে নসিহত শুনতে আসতাম, অনেক জায়গায় দেখি বড় বড় শাইখুল হাদিস, আলেম ওলামা বয়ান করতেছে, লোকজন নাই। এগুলো ভালো না। মনে করেন আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হলো বাড়ির গোশ ডালের সময়। বাড়ির গোশ কিসের সময়? ডাউলের সময়। গল্প 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 শুনি। এক লোক শহর থেকে বাড়ি গেছে। বাড়ি যাওয়ার পরে স্ত্রীতে একটু পিঠা টিঠা বানাইছে। বাড়ি যাওয়ার পরে পিঠা খাইতে দিছে। স্বামী বলে, পিঠা পাইলা কই? বলে, পাশের বাড়ির ভাবি দিছে, খান। কেমন লাগছে পিঠা? হ্যাঁ, খুব মজা হয়েছে, খুব স্বাদের, ভাবির হাতের পিঠা তো খুব মজা। এবার স্ত্রী বলছে, সত্য কথা হইলো পিঠাটা আমি বানাইছিলাম। এবার স্বামী কি কয় জানেন? এর জন্যই তো একটু বাসি বাসি গন্ধ। একটু আগে ভাবির হাতের পিঠা বাসি লাগে নাই, যেই বলছে আমার হাতের পিঠা গন্ধ লাগা শুরু হয়ে গেছে। আমাদের অভ্যাস হলো বাহির থেকে হুজুর আসতেছে, আমার ওয়াজ শুনতে হবে, অমুক হুজুরের চেহারা দেখতে হবে। কারণ ওয়াজ সবাই শুনতে আসে না, কিছু দেখতে আসে, ঠিক না? মনে করেন এই জায়গায় যদি আজকে একজন বড় প্রসিদ্ধ ভাইরাল বক্তার নাম হতো, আসার পরে দেখলেন যে উনি আসে নাই, লোকজন ঘুরে গেছে, যখন জানলো যে হুজুর আসে নাই, কি হইতো? সব বাকতো। কারণ ওরা শুনতে আসে না, ওরা হুজুরে দেখতে আসছে, ঠিক কিনা বলেন? ওরা দেখতে আসছে, সেজন্য কিছু মানুষ দেখতে আসে। কিন্তু চিন্তা করে দেখবেন, আপনি আমারে দাওয়াত দিয়ে একদিন আনছেন, আমি আজকে আসলাম, রিজিকে যদি থাকে হয়তো আরেকদিন আসবে, 1-2 ঘন্টা আপনাদের সামনে এরকম মুজাকারা করবে, শেষ, না থাকলে নাই। কিন্তু আপনার এলাকার আলেম যে, আপনার দ্বীনি প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে আপনার তার কাছে যেতে হবে। আপনি বিপদে পড়লে সে আপনার কাছে আসবে, ঠিক কিনা? সেজন্য আমরা 1 নম্বরে আমাদের স্থানীয় উলামায়ে কেরামের মূল্যায়ন করব। স্থানীয় আলেম ওলামা যারা আছে তাদেরকে মূল্যায়ন করব, এমনটা করব না। বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, শুনতেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, যখন আশেপাশে মাহফিল হবে, এলাকার কোন আলেম যখন বয়ান করবে, আমরা এমনটা করব না যে আরে হুজুরের বয়ান তো শুনি, পরে ঢাকার হুজুর আসলে যাবো না। চিন্তা করে দেখেন, এখানে হুজুর আলাদা একজন হইতে পারে, কিন্তু হুজুরও যার কথা বলে ওই ঢাকার জন্য তার কথা বলবে, ঠিক কিনা? সেজন্য এই ধরনের অবজ্ঞা করলে হুজুরের অবজ্ঞা হয় না, কোরআন এবং সুন্নাহর অবজ্ঞা করা হয়। সেজন্য সময় থাকলে আমরা মাগরিবের পরে হোক, আসরের পরে হোক, এশার নামাজের পর পর হোক, আমরা আমাদের এলাকার হুজুরদেরকে কি করি? হুজুরের ওয়াজ করতে দেই না। হুজুর একটু লোক জমান মানুষ জনা হোক, এরপরে হুজুরে দিব না।
এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যতার সাথে আমরা আমাদের উলামায়ে কেরামকে তাদের সাথে এই ধরনের আচরণ করব না, ঠিক আছে না ইনশাআল্লাহ? যে কথার থেকে গেলাম যে আমাদেরকে কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম। আর হাসার মধ্যেও অট্ট হাসি হাসা যাবে না, কারণ হাসাটাও তো আমাদের জন্য ইবাদত, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি হাসতেন, অট্ট হাসি নবীজি হাসতেন না। সেজন্য আমার হাসি হবে মুস্কি হাসি। আবার নিয়ত করব এই হাসিটা হলো সুন্নাত, তাহলে হাসিও দেওয়া হবে, এই হাসিটা আমার আমলনামায় ইবাদত বলে গণ্য হয়ে যাবে। সেজন্য আলোচনা শেষ, একটু রিপিট করি, আমরা আবার পেছন দিক থেকে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা নসিহত করেছেন। কয়টা নসিহত জোরে বলেন? 5 নসিহত শুধু যে তার জন্য করেছেন তা না, বরং নবীজি বলেছেন যে এগুলার প্রতি আমল করবে এবং শিক্ষা দিবে সে দাঁড়াও কে পারবা। আবু হুরায়রা দাঁড়ালেন, নবীজি বললেন 1 নাম্বার, ও আবু হুরায়রা তুমি সবচাইতে বড় আবেদ হতে পারবা যদি তুমি গুনার থেকে বাঁচো, আমরাও গুনার থেকে বাঁচবো, বড় আবেদ হব। 2 নাম্বার, আল্লাহ তাআলা যতটুকু তোমার জন্য বন্টন করেছে সন্তুষ্ট থাকবা, তাহলে আত্মার দিক দিয়ে দুনিয়া হয়ে যাবা, পেরেশানি থাকবে না, চিন্তা থাকবে না। আরেকটা বিষয় যেখানে আসলো তাই বলি, আমাদের অভ্যাস আমরা স্বল্পে তুষ্ট হতে পারবো। সবচাইতে এই বিষয়টা খেয়াল রাখবো, যখন আমার কোন ভাই সম্পদওয়ালা হবে, সম্পদের দিক দিয়ে তার উন্নতি হবে, সম্মানের দিক দিয়ে উন্নতি হবে। আমাদের পরিস্থিতি হলো আমার প্রতিবেশী যদি কখনো সম্পদে সম্মানে আমার চাইতে বেশি হয়ে যায়, আমি তার প্রতি হিংসা করি। কিন্তু প্রকৃত মুমিনের কাজ হলো যখন আমার এক ভাই সম্পদে সম্মানে বড় হবে, আমি তার জন্য, তার বরকতের জন্য আরো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব, তাতে আল্লাহ তাআলাও আমাকে বরকত দিয়ে দিবে। সেজন্য আমার জন্য যতটুকু আছে ততটুকু আসবে। আমার ভাই যে বেশিটা পাইছে আমার চাইতে, কে দিছে? আমি তারটা হিংসা করব না, বরং কি করব? তার জন্য দোয়া করব। এটা এক মুমিনের উপরে অপর মুমিনের হক আছে। একটা হক হলো এক মুমিন অপর মুমিনের জন্য উপস্থিত অনুপস্থিত সর্বাবস্থায় দোয়া করবে। আমি যদি ওই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমার মধ্যে শান্তি দিবে। নাইলে আমি যদি ওটা হিংসা করি, আমার তো হিংসা বাড়বে, রাত্রে ঘুম আসবে না, আমার চিন্তা হবে কেমনে ওর মতো বড় লোক হবো। কিন্তু এটা যদি চিন্তা করি, আরে ওরে তো আল্লাহই দিয়েছে, আমারটুকু আল্লাহ দিয়েছে, আমার জন্য যদি আল্লাহর বরাদ্দ থাকে কেউ ঠেকাইতে পারবে না, চলে আসবে। যাক, আল্লাহ তাআলা আমার ভাইয়ের আরো কল্যাণ করলেন, আমি আমারটা নিয়ে সন্তুষ্ট। তাহলে আমার মনের দিক দিয়ে আমার চাহিদা থাকলো না, ধনী হইতে পারলাম, হিংসা থাকলো না, ভাইয়ের জন্য দোয়া করলাম, খুশি হইল কে? এজন্য 2 নম্বর নসিহত, আল্লাহ তাআলা যতটুকু তোমার জন্য রেখেছেন তার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তাহলে মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিক তাকুম মুমিনা, তোমার প্রতিবেশীর সাথে তুমি ভালো আচরণ করবা, সদাচরণ করবা, উত্তম ব্যবহার করবা, কষ্টের কারণ হবা না, কষ্ট দিবা না। আরেকটা হলো কষ্ট দিলে তার উপরে নারাজ হবা না। কষ্ট দিলে নারাজ হবা না, তার দ্বারা কষ্ট হইতে পারে। ওই যে ছাগল মুরগি আসতে পারে, ছোট বাচ্চারা আসতে পারে, একটু শাকসবজি লাগাইছেন, ছাগলে এসে খেয়ে ফেলতে পারে। সেজন্য কষ্ট দিলে রাগ হবে না, সবর করবা। এটাও প্রতিবেশীর হকের মধ্যে লম্বা আলোচনা আছে। তাহলে কি হবে? তুমি প্রকৃত মুমিন হতে পারবা। 4 নম্বরে নবীজি বলতেছেন, মানুষের জন্য এটাই পছন্দ করবা যেটা তুমি নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবা। আর 5 নম্বরে আমার আপনার নবী বললেন, অবশ্যই অবশ্যই কম হাসবা, কারণ অধিক হাসি কলবকে মৃত বানায়া দেয়। আর আল্লাহ তাআলার কাছে জিন্দা কলবের দাম বেশি। আচ্ছা, একটা গাছ লাগাইছেন, যত ভালো গাছ হোক, আপনি যদি ওরে গাছ লাগানোর পরে একবারও পানি না দেন, বলেন তো এই গাছ কি বাঁচবে? দেখেন, গাছের বাঁচার জন্য পানির দরকার, আর এই কলব সতেজ হওয়ার জন্য চোখের পানির দরকার। সেজন্য আমরা যদি চোখের পানি আনতে পারি, কম হাসি হাসতে পারি, আমাদের এই মৃত কলবটাও তাজা হয়ে যাবে। আর আল্লাহ তাআলার কাছে তাজা দিলের বড় দাম, পরিষ্কার দিলের বড় দাম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
এই পাঁচটি নসিহতের আলোকে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।